নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। আজ অমাবস্যা, এই অমাবস্যার অন্ধকার যেন আমাদের গ্রাস করে ফেলতে না পারে। আজকে নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটি হলো শ্রী শ্রী 108 স্বামী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের তিরোভাব তিথি। আজ অসমের শ্রী বাসুদেব আতইয়ের তিরোভাব তিথি এবং আজ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তার তিরোধান দিবস। 1964 খ্রিস্টাব্দে আজকের তারিখে তিনি প্রয়াত হয়েছিলেন। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 12ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজি 27শে মে 2025, মঙ্গলবার। আজ অমাবস্যা, চাঁদ উঠবে না। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:13। নক্ষত্র কৃত্তিকা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। প্রাতকালে 5:54 গতে নরগণ, শেষ রাত্রি 4:27 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা দীক্ষার কথা বলছি, অনেক দিন ধরে বলছি, নানান ধরনের দীক্ষার কথা। তার মধ্যে পৈতে বা উপবীত গ্রহণ, উপনয়ন যাকে বলে, সেই সম্পর্কে অনেক কথা বলেছি। তার নানান ধরন রয়েছে। যেমন শৈব মতে দীক্ষা আছে একটা, সেই দীক্ষার ধরন খানিকটা অন্যরকম। তাই নিয়ে অল্প স্বল্প 2-4টে কথা বলেছিলাম আপনাদের, আরো কিছু কথা বলবো। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠে, কর্মজীবনে বেদান্ত 2য় পর্ব। এই অংশ থেকে খানিকটা পাঠ করে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করবার উপায়, তাই নিয়ে তার যে বই, তার থেকে খানিকটা প্রয়োজনীয় অংশ। আপনারা সকলেই জানেন যে মানসিক চাপ কেমন করে ওই আজকে যেমন অমাবস্যা তার অন্ধকারের মতো আমাদের গ্রাস করে নিতে চাইছে, তার থেকে আমরা বেরোবো কি করে। একজন মনোবিজ্ঞানী এবং একজন সাধু, এই দুটো পরিচয় থেকে গোকুলানন্দ মহারাজ তাই নিয়ে কথা বলছেন। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানের মুখোমুখি এসে দাঁড়িয়েছি আমরা। এখন একটু গান শুনবো, গানের পর পুরাণ চিরন্তন। যেটা বলছিলাম এর আগের দিন, শৈব মতে যে দীক্ষা গ্রহণ করা, তার নিয়ম কানুন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম। যেমন বলা হচ্ছে যে শৈব মতে দীক্ষা গ্রহণের প্রক্রিয়াটা শুরু হচ্ছে সন্ধেবেলায়, সারা রাত ধরে সেই প্রক্রিয়া চলবে। ভোরবেলা একেবারে ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত গায়ত্রী জপ করতে হবে। তারপরে স্নান করে, তারপরে হোম করে, এই হচ্ছে দীক্ষার নিয়ম। তো সূর্যোদয়ের পরে গায়ত্রী জপ শেষ করে পুত্রেচ্ছা, ধনেচ্ছা এবং লোকেচ্ছা ত্যাগ করতে হবে। 3টে যে মানুষের ইচ্ছে, একটা হচ্ছে সন্তান লাভের ইচ্ছে, পুত্র লাভের ইচ্ছে, ধন লাভের ইচ্ছে এবং লোকমানের ইচ্ছে, এগুলো ত্যাগ করে প্রেষং মন্ত্র উচ্চারণ করে শিক্ষা, যজ্ঞসূত্র এবং মেখলা সব ত্যাগ করতে হবে। যা কিছু আগের সন্ধ্যেবেলা আমি পেয়েছিলাম সেই সমস্তটা ত্যাগ করলাম। তারপর গুরুস্থানে গিয়ে 3বার দণ্ডবত করলে গুরু বিরজা হোমের অগ্নিস্থান থেকে বিশুদ্ধ ভস্ম তুলে নিয়ে শিষ্যের অঙ্গে বিধিমতো মাখিয়ে দেবেন। তার মানে এইবার ওই যে বিরজা হোম করা হয়েছিল তার যে ছাই, সেই ছাইটা সারা গায়ে মাখতে হবে।
সন্ন্যাসীর মতন। তারপর অগ্নিরীতি ভস্ম, বায়ুরীতি ভস্ম ইত্যাদি পাঠ করে শিষ্যকে ত্রিপুণ্ড ধারণ করাবেন। তারপর শিষ্যের কানে প্রণব মন্ত্র উচ্চারণ করবেন। এরপরেও নানান রকমের সমস্ত মনন ধ্যান এই সব নানান কিছু রয়েছে, সেই সব দিয়ে পঞ্চাক্ষর শিবমন্ত্রে দীক্ষা দেওয়া হবে। এই হলো দীক্ষা। কিন্তু এই সম্পূর্ণ শৈব দীক্ষার মধ্যে প্রণবোচ্চারণ এতবার আসে যে এই দীক্ষার মধ্যে ওই যে ব্রাহ্মণ্যের যে ধারাটি ছিল সেই ধারাটি বেশি জাগ্রত বলে মনে করা হয়। তো এই যে শিবপুরাণ, এই শিবপুরাণের ধর্মসংহিতায় স্বয়ং ভগবান কৃষ্ণকে দেখা যাচ্ছে তিনি মহামুনি উপমন্যুর কাছে শিবমন্ত্রে দীক্ষা গ্রহণ করছেন। এটা একটা আশ্চর্য ব্যাপার না? কৃষ্ণ শিবমন্ত্রে দীক্ষা গ্রহণ করছেন। আমরা তো বরাবর দেখে এসেছি যে শৈব যে ধারা, বৈষ্ণব যে ধারা, এই ধারাগুলো পরস্পরের থেকে বেশ খানিকটা আলাদা, কিন্তু এরা কোথাও একাকার হয়ে যাচ্ছে। তো এই যে কৃষ্ণ যেখানে শৈব মন্ত্রে দীক্ষা গ্রহণ করছেন, সেখানে কিন্তু শৈব দীক্ষা গ্রহণের সময় এই যে নিয়ম কানুনগুলোর কথা বললাম আপনাদের, তার মধ্যে অনেক তান্ত্রিক ধরন মিশে গেছে। এইসব তান্ত্রিক প্রক্রিয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। এখানে শিবমন্ত্রে দীক্ষিত হওয়ার পর কৃষ্ণ কখনো জটা ধারণ করছেন, কখনো মুন্ডিত মস্তক হয়েছেন। আমরা এই নিয়ে আরো কথা বলবো। ফিরে আসবো গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন দীক্ষা লাভের কথা বলছিলাম আপনাদের। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি শৈব মতে দীক্ষা গ্রহণ করেছেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো এই যে কৃষ্ণ তিনি ঋষি উপমন্যুর কাছে দীক্ষা গ্রহণ করেছেন। তো তারপরে যোগপট্ট এবং মেখলা ধারণ করেছেন। প্রথম 1 মাস কোনো আহার গ্রহণ করেননি, একেবারে উপবাসে ছিলেন। দ্বিতীয় মাসে শুধু জল খেয়েছেন। তৃতীয় মাসে বায়ু আহার করেছেন এবং তারপর তিনি চিত্ত সমাধি লাভ করেছিলেন। এখানে কৃষ্ণের এই যে কৃচ্ছ সাধনের কথা বলা হচ্ছে, যে প্রথম মাসে কিচ্ছু খেলেন না, দ্বিতীয় মাসে জল এবং তৃতীয় মাসে বায়ু, এটা কিন্তু সাধারণভাবে দীক্ষার নিয়ম নয়। কৃষ্ণ একটু বেশি কষ্ট করেছেন। এটা হয়তো কোনো বিশেষ কোনো ব্রত ধারণ করেছিলেন, কিন্তু এই যে শৈব দীক্ষায় জটা ধারণ করা বা মেখলা ধারণ করা, এইটাকে কিন্তু শৈব দীক্ষার প্রধান বিশেষত্ব বলে মনে করা হয়। অগ্নিপুরাণেও এই শৈব দীক্ষার একটা ধরন আছে, কিন্তু তার মধ্যে উপনয়ন দীক্ষার গুরুত্ব এবং সেই দীক্ষায় দরকারি যে সমস্ত উপকরণের কথাই অনেক বেশি করে বলা আছে। শৈব দীক্ষার ব্যাপারটা, তার যে ধরন ধারণ, এইগুলো তুলনামূলকভাবে অগ্নিপুরাণে কম করে বলা আছে। কিন্তু আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে এই শৈব দীক্ষার নিয়মগুলো এবং স্বয়ং কৃষ্ণ খুবই কঠোরতা মেনে এই দীক্ষা গ্রহণ করেছিলেন। শেষ করলাম আজকের পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী বিবেকানন্দ, তার রচনা থেকে পড়ে শোনাবো কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। তারপর আরেকটি বিষয় শিক্ষা দেওয়া হয়, ইহা একটু অদ্ভুত রকমের। যিনি চক্ষের মধ্যে দীপ্তি পাইতেছেন তিনি ব্রহ্ম, তিনি সুন্দর ও জ্যোতির্ময়, তিনি সমুদয় জগতেই দীপ্তি পাইতেছেন।
এখানে ভাষ্যকার বলেন, পবিত্রাত্মা পুরুষগণের চক্ষে যে এক প্রকার বিশেষ জ্যোতির আবির্ভাব হয়, তাহাই এখানে চাক্ষুষ জ্যোতির অর্থ। উহাকে সেই সর্বব্যাপী আত্মার জ্যোতি বলিয়া বর্ণনা করা হইয়া থাকে। সেই জ্যোতি গ্রহগণে এবং সূর্য চন্দ্র তারায় প্রকাশ পাইতেছে। তোমাদের নিকট এখন এইসব প্রাচীন উপনিষদে বিবৃত জন্ম মৃত্যু সংক্রান্ত কতকগুলি অদ্ভুত মতের কথা বলিব। হয়তো ইহা তোমাদের ভালো লাগিতে পারে। শ্বেতকেতু পাঞ্চাল রাজের নিকট গমন করিল। রাজা তাহাকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করিলেন, তুমি কি জানো মৃত্যু হইলে লোকেরা কোথায় যায়? তুমি কি জানো তাহারা কিরূপে আবার ফিরিয়া আসে? তুমি কি জানো পৃথিবী একেবারে পরিপূর্ণ হইয়া যায় না কেন, শূন্যই বা হয় না কেন? বালক বলিল, না, আমি এই সকল কিছুই জানি না। সে তখন তাহার পিতার নিকট গমন করিয়া তাহার নিকট এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করিল। পিতা বলিলেন, আমিও ওই সকল প্রশ্নের যথার্থ উত্তর অবগত নই। তখন পিতা রাজার নিকট গেলেন। রাজা বলিলেন, এই জ্ঞান পূর্বে ব্রাহ্মণদের জানা ছিল না। রাজারাই ওই জ্ঞান অর্জন করেন এবং সেই জ্ঞান বলেই তাহারা পৃথিবী শাসন করিয়া থাকেন। তখন পিতা কিছুদিন রাজার গৃহে বাস করিলেন। অবশেষে রাজা তাহাকে শিক্ষা দিতে স্বীকৃত হইলেন। তিনি বলিতে লাগিলেন, হে গৌতম, তুমি যে এই অগ্নির উপাসনা করিতেছ তাহা বাস্তবিক অতি নিম্ন স্তরের। এই পৃথিবী সেই অগ্নিস্বরূপ। সম্বৎসর উহার কাষ্ঠ, রাত্রি উহার ধূম, দিক সকল উহার শিখার স্বরূপ, কোণ সকল উহার বিস্ফুলিঙ্গ। এই অগ্নিতে দেবতারা বৃষ্টিরূপ আহুতি দিয়া থাকেন, তাহা হইতে অন্ন উৎপন্ন হয়। রাজা এইরূপ নানাবিধ উপদেশ দিতে লাগিলেন। এই সকল উপদেশের তাৎপর্য এই, তোমার এই ক্ষুদ্র অগ্নিতে হোম করিবার কোনো প্রয়োজন নাই। সমুদয় জগৎ সেই অগ্নি এবং দিবারাত্র তাহাতে হোম হইতেছে। দেবতা মানব সকলেই দিবারাত্র উপাসনা করিতেছেন। হে গৌতম, মনুষ্য শরীরই সর্বশ্রেষ্ঠ অগ্নি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব থেকে পড়ে শোনালাম। এবারে গান, গানের পর কথামৃত। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ। ঠাকুরের কথামৃত, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। এই এক আশ্চর্য বই, যে বইয়ে সংসার এবং ধর্ম, ঈশ্বর এবং এই জাগতিক জীবন, এই সমস্ত কিছুর একটা অদ্ভুত মিলমিশ করা আছে। আমরা গৃহস্থ মানুষ হিসেবে কেমন করে ধর্মাচরণ করব, তার একটা চেহারা, তার একটা রেখাচিত্র যেন ঠাকুর তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। তো সেখানে একটা কথা বলছেন ঠাকুর, এর আগের দিন সেইটা নিয়ে কথা হচ্ছিল, যে দেখো, তুমি অনেক সাধন ভজন করেছো, তুমি অনেক তপস্যা করেছো, অনেক কঠোর নিয়ম কানুন পালন করেছো। শুধু তাই নয়, তুমি ঐকান্তিক ভক্তি দিয়ে, এমনকি উর্জিতা ভক্তি দিয়ে তুমি তাকে ডেকেছো। সব ঠিক আছে, কিন্তু সময় যখন হবে তখনই তিনি আসবেন। সময় যখন আসিবে তখনই যাইব তোমার কুঞ্জে। সেই রবীন্দ্রনাথের কবিতা, আপনারা সকলেই জানেন সে কবিতা। তো সেরকম সময়টা হলে তখন তিনি আসবেন, তখন তিনি তাকে পাবেন। এই নিয়ে ঠাকুর বলছেন যে লক্ষণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তার পাদস্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়ে গেল। তো লবকুশ বললে, ঠাকুর, সব জানি, সব শুনেছি। পাষাণী যে মানব হলো সে মুনি বাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাজ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তখন রামের গুণে না মুনি বাক্যে কে বলবে বলো? খুব সাংঘাতিক একটা কথা, কিন্তু আপনাকে মানতেই হবে, খুব সাংঘাতিক কথা। পুরাণের গল্পগুলোর মধ্যে না, পুরাণে যে সমস্ত আখ্যানগুলো রয়েছে সেগুলোর মধ্যে সব ওই একটার সঙ্গে আরেকটা, আরেকটার সঙ্গে আরেকটা এমন ভাবে জোড়া দেওয়া রয়েছে না, আপনি একটাকে আলাদা করে ছিন্ন করে কিছুতেই দেখাতে পারবেন না সাধারণভাবে।
মানে এই যে সত্যি সত্যি তো একটা গৌতম মুনির অভিশাপ ছিল, এবং অহল্যা যখন বলেছিল আমি কি করে নিস্তার পাবো, তখন বলেছিল এইরকম করে রামচন্দ্রের পাদস্পর্শে। তাহলে রামের পাদস্পর্শের জন্য এটা হলো, নাকি গৌতম মুনির সেই অভিশাপ বলুন বা তারপরে বর দেওয়া বলুন, তার ফলে এটা হলো? এ কি করে ঠিক করা যাবে? ফলে আপনার সাধন ভজনের জন্য এটা হলো, না আপনার কর্মফল ছিল, আপনার পূর্বজন্মের সংস্কার ছিল, আপনার এইটা হবে বলে ঠিক হয়েছিল? এটা তার নিমিত্ত, এটা তার কারণ হিসেবে আপনার সাধন ভজনটা। এইটা কে বলে দেবে? ঠাকুর বলছেন যে সবটাই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয় তো আমাকে জানবে হেতু মাত্র, আমি আসল নই। আসলটা সমস্তটা তিনি তিনি ঠিক করে দিচ্ছেন কোনটা হবে কোনটা হবে না। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পরে ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এরপর কথামৃত আবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো সত্যি সত্যি এটা কি এর আগের জন্মের কর্মফলের জন্য তোমার এইটা প্রাপ্তি হলো, ঈশ্বর প্রাপ্তি হলো, নাকি তোমার সাধন ভজনের জন্য হলো? মানে তোমার সময় হয়েছিল বলে তুমি তাকে পেলে, নাকি ঠাকুরের সংস্পর্শে এসেছো বলে তুমি তাকে পেলে? ঠাকুর নিজে বলছেন, রামকৃষ্ণদেব, যে আমি হেতু মাত্র, আমি একটা কারণ মাত্র। আমি ঠিক সময়ে এসেছি করে খিলটা খুলে দিতে পেরেছি, কিন্তু আসলটা হচ্ছে তার ইচ্ছে, তার লীলা। বলতে চাঁদ মামা সকলের মামা, ঈশ্বর সকলের ঈশ্বর, তার ইচ্ছাতেই সব হচ্ছে। তো গিরিশচন্দ্র সহাস্যে বলছেন, হ্যাঁ ঈশ্বরের ইচ্ছাতেই তো, আমিও তো তাই বলছি। মানে গিরিশচন্দ্র তো মনে করেন যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবই স্বয়ং ঈশ্বর, ফলে তার ইচ্ছাতেই হচ্ছে। যদি আমি মুক্তি পাই তাহলে তার ইচ্ছাতেই মুক্তি পাবো। শ্রী রামকৃষ্ণ গিরিশকে বলছে যে সরল হলে শীঘ্র ফল লাভ হয়, কয়েকজনের জ্ঞান হয় না। কার কার জ্ঞান হয় না? 1 নম্বর, যার বাঁকা মন, সরল নয়, তার কখনো জ্ঞান হবে না। অর্থাৎ সবকিছু আচ্ছা, আপনি এমনি লক্ষ্য করে দেখবেন যে যে কোনো একটা কিছু যদি আপনি গ্রহণ করতে চান, আপনি কিছু একটা পাবেন। তো এই পাবার আগে আপনি একজন কেউ, হ্যাঁ হ্যাঁ এই তো কি সৌভাগ্য আমার, পেলাম, খুব ভালো। আর আরেকজন কেউ, আচ্ছা এইটা যে দিচ্ছে এর পেছনে ধান্দাটা কি, হঠাৎ করে আমাকে দিচ্ছে কেন, না আমি ওকে বলেছিলাম, কিন্তু এইটা যে করবে তার কিছুতেই হবে না, মাখা মন, সরল নয়। আর 2 নম্বর কি? 2 নম্বরটা হচ্ছে যার সূচিবাই, অর্থাৎ না 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 এটা এটা ছি 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 ছি, ঘেন্না ঘেন্না ঘেন্না, না না এটা আচার বিচার এই সমস্ত তো মানতে হবে, এটা তার হবে না। ও সূচিবাই দিয়ে কিছু হবে না। সূচিবাই মানেটাই হচ্ছে মানুষের যে সহজ প্রতিক্রিয়া, যেটা ভেবে দেখুন, এই সহজ প্রতিক্রিয়াটাকে আটকে দেয়। আটকে দেয় কি দিয়ে? গোটা কত শোনা কথা দিয়ে। কে বলেছে ওই জিনিসটা অপবিত্র? কে বলেছে ওই জিনিসটা খারাপ, পাপ, ওইটা করা পাপ? কে বলেছে? যিনি ভগবানে বিশ্বাস করেন, ঠাকুর তো বলেছেন, যে নিরঞ্জনের কথা বলেছিলেন, কিসের পাপ? আমি মাকে ডাকি, হ্যাঁ পাপ, কিসের পাপ? তাই তো। কিন্তু না 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 না, ছোবো না ছোবো না ছোবো না ছোবো না, ওইটা খাবো না খাবো না খাবো না খাবো না, অমুক সময় অমুকটা করবো না করবো। এইটা যারা করেন তাদের দ্বারা হয় না। আর যারা সংশয় আত্মা, যাদের ভেতরে নানান রকম সব সংশয় রয়েছে, হবে এটা, তাই কি সম্ভব কখনো? বুঝতে পার, এই 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 3 জন। তো যাই হোক, ওই নিত্যগোপাল আর 4 ভক্ত ওই দক্ষিণ পূব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছেন, সব শুনছেন। আর ঠাকুর বলছেন পরমহংসের কথা। পরমহংস তিনি কে, কি হলে পরমহংস হয়, সে কথা না হয় আগামী দিনে বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গান শুনি, গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ
মানসিক চাপ জয় করার উপায়। পরীক্ষার কথা বলছিলেন স্বামী গোকুলানন্দ, মনে আছে? সেই যে পরীক্ষা দিতে বসেছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, আরেকজন তিনি বললেন না ভয়ানক শক্ত প্রশ্ন হয়েছে, আমি পরীক্ষা দেব না বলে উঠে চলে গেলেন। আর স্বামী গোকুলানন্দ তিনি খুব কঠিন প্রশ্ন কিন্তু না, চেষ্টা করে দেখি বলে পরীক্ষা দিতে আরম্ভ করলেন। তারপর পড়ে শোনাই আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যখন আমি লিখতে শুরু করলাম তখন আধ ঘন্টা কেটে গেছে, হাতে আছে আর 3.5 ঘন্টা। 4 ঘন্টার প্রবন্ধটিকে আমাকে এই 3.5 ঘন্টাতেই শেষ করতে হয়েছিল। আমার এই অভিজ্ঞতার মধ্যে কিন্তু একটা বেশ মূল্যবান শিক্ষা রয়েছে। পরে ছাত্রদের বলতাম, এ ধরনের কোনো ঘটনা ঘটলে আশা পরিত্যাগ করো না, হাল ছেড়ে দিও না, বরং সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে ঝাঁপিয়ে পড়ো, মোকাবিলা করো পরিস্থিতির। আশা না হারিয়ে, আশাহীনতার কাছে নিজেকে জলাঞ্জলি না দিয়ে বহু প্রতিকূল পরিস্থিতিকেই জয় করা সম্ভব। আমি তো আমার নিজের অভিজ্ঞতার কথাই বললাম। সেই দিনটিতে আমার শরীর ছিল দিব্যি সুস্থ। অসুস্থ হলে তো পরীক্ষাতে বসতেই পারতাম না। প্রাণিক শক্তিও নিশ্চয়ই অফুরন্ত ছিল, নইলে 4 ঘন্টার লেখা 3.5 ঘন্টায় শেষ করলাম কি করে। মানসিক শক্তিও মজুদ ছিল এবং তা আমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বিজ্ঞানময় কোষের কাছে হাজির করেছিল। পরীক্ষার পরে পরীক্ষার ফলের কথা আমি ঈশ্বরের পায়ে সঁপে দিলাম, এই সন্তুষ্টি নিয়ে যে আমি সক্রিয় পরম সত্তার ধারণা এই বিষয়টার প্রতি সুবিচার করতে পেরেছি। তাহলে একথাই বলা যায় যে আশা শক্তিকে সক্রিয় করে তোলে, আর আশাহীনতা কমিয়ে বা একেবারে নিভিয়ে দেয় শক্তির দীপশিখাটিকে। যদি আমরা আশা হারাই তবে কাজ করার জন্য যথেষ্ট শক্তিরই তো ঘাটতি দেখা দেবে। আমার বন্ধু হোড় আশা হারিয়েছিল বলেই তার মস্তিষ্ক কাজ করার শক্তিটুকু পায়নি। তাকে সাহায্য করতে ব্যর্থ হয়েছিল তার মনোময় আর বিজ্ঞানময় কোষ, পরাভূত হয়েছিল তার প্রাণিক শক্তি, আর সেই কারণেই সে পরীক্ষার হল থেকে বেরিয়ে গিয়েছিল। যখন আমাদের এই দেহক্ষেত্রটি অর্থাৎ অন্নময় কোষটি আর সঠিকভাবে চালিত হয় না, তখন তাকে সামাল দেওয়া সূক্ষ্মতর ক্ষেত্রগুলি অর্থাৎ মনোময় কোষ আর প্রাণময় কোষ এরাও দুর্বল হয়ে পড়ে। অতঃপর ধ্বংসের স্বাভাবিক প্রক্রিয়াগুলি ত্বরান্বিত হয়, নেমে আসে ব্যাধির অভিশাপ। শক্তি নির্বাপিত হওয়ার ব্যাপারটা প্রায়শই প্রকট এবং নির্দিষ্টভাবেই দেখা যায়। উদাহরণ দিয়ে বলি, এক ডাক্তার একবার আমাকে এক মহিলার কথা বলেছিলেন যার চোখ দুটো একেবারে শেষ অবস্থা। খোঁজ নিয়ে জানা গেল এই দুর্গতির মূলে রয়েছে রোগীর যে কোনো কিছুর দিকেই তাকানোর এক তীব্র অনিচ্ছা। মহিলা সবসময় গভীর হতাশায় ভুগতেন, চোখ মেলে তাকাতে চাইতেন না কোনো কিছুর দিকে। তারই পরিণতি মহিলার চোখের ক্যান্সার। ওই মহিলার ক্ষেত্রে এক বিশেষ মানসিক বিচূর্ণতার ফল এই ভয়াবহ ব্যাধি। এসব ক্ষেত্রে এটাই লক্ষণীয় যে মানসিক শক্তি নির্বাপিত হতে হতে গ্রাস করছে দেহজ কোনো অঙ্গকে, যে অঙ্গের শক্তিটুকুও শেষ পর্যন্ত নিঃশেষ হয়ে যাচ্ছে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। দুটি অসাধারণ উপমা দিয়ে তিনি দেখালেন নিজেকে যদি প্রত্যাহার করে নেওয়া যায়, আশার জায়গা থেকে যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে কি অবস্থা হতে পারে। এবারে গান এবং গানের পর চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি 92.7 বিগ এফএম এ। এবারে চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া থেকে। খুব একটা গভীর দার্শনিক বিষয় নিয়ে চিঠি লিখেছেন এবং আমি অত্যন্ত অযোগ্য মানুষ, আমাকে এ ব্যাপারে মতামত জানাতে বলেছেন, আলোচনা করতে বলেছেন। সেটা আমার পক্ষে খুব কঠিন হবে। তো সে যাই হোক, চিঠিটা পড়ি। নিত্য ও অনিত্য। চিঠির শিরোনাম: মাননীয় সৌমিত্রবাবু, প্রথমেই আপনি ও বিগ এফএম এর সবাই আমার শুভেচ্ছা ও নমস্কার নেবেন। আমি আপনার নির্বাচিত বিষয়ের বাইরে নিত্য ও অনিত্য নিয়ে আমার সীমিত জ্ঞান থেকে কিছু লিখছি। আপনি রোজ ঠাকুরের কথা বলেন, এতে নিত্য ও অনিত্য প্রসঙ্গ আসে। আমরা সকলেই জানি টাকা, গাড়ি, বাড়ি ও অন্যান্য ভোগ্যবস্তু সবই অনিত্য, একমাত্র ঈশ্বরই নিত্য।
তবু আমরা সারা জীবন ধরে অনিত্যের পেছনে ছুটে বেড়াই। আবার বেঁচে থাকার জন্য সাংসারিক লোকেদের টাকা পয়সা, বাড়ি ও কিছু ম্যাটেরিয়াল কমফোর্টের প্রয়োজন আছে। আমার মনে হয় এই নিত্য অনিত্য এক গভীর দার্শনিক তত্ত্ব। আপনি যদি এই অনিত্য থেকে বেরিয়ে আসার উপায়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করেন তাহলে উপকৃত হব। বিনীত অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। অমিতাভ বাবু, আমি নিজে অনিত্যের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছি, অনিত্যকে ভোগ করেই আমার দিন চলে। কাজে কাজে আমি কি করে অনিত্য থেকে বেরিয়ে আসার উপায় আপনাকে বলে দেবো, আপনি বলুন না। আমার যেটা মনে হয় সেটা ওই কথামৃত সূত্র ধরেই মনে হয়। দেখুন, আমরা তো সাংসারিক লোক, আপনি যেটা বলেছেন, আমরা তো সাধু সন্ন্যাসী হতে পারবো না কখনো। সাধু সন্ন্যাসীরা কি করেন না করেন আমি জানি না, আমি ওরকম করে বলতে পারবো না, আমার অধিকার নেই বলবার। কিন্তু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই যে বোধটা, এই সবটাই অনিত্য। এই যা কিছু আমার চারপাশে ছড়ানো রয়েছে, যা কিছু ভোগের মধ্যে দিয়ে আমি যাই, আপনি 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 যেটা বলেছেন আর কি, যে বেঁচে থাকার জন্য সাংসারিক লোকেদের টাকা পয়সা, বাড়ি ঘর, কিছু কমফোর্ট, এইটা যদি আমি মনে রাখি যে এইটা অনিত্য, এবং এইটা মনে রাখা খুব কঠিন কিছু নয়, কিন্তু কঠিন হচ্ছে সত্যি সত্যি ভেতর থেকে এটা যে অনিত্য সেটাকে বিশ্বাস করা। মানে আমার এই যে রূপ, এই রূপটা ঝরে যাবে, আমার এই দেহটা ঝরে যাবে, আমার এই টাকা পয়সা যা কিছু আছে সব ঝরে যাবে, সমস্তটা সরে যাবে। এই যে আমরা সবাই কিন্তু জানি মানুষ মরণশীল, মানুষ একদিন সবাই মরে যাব, এটা আমরা সবাই জানি। কিন্তু তা সত্ত্বেও আমরা ওই ভুলে যাই। এই ভুলে যাওয়াটা যদি মুছে ফেলা যায় তাহলেই কিন্তু নিত্য অনিত্যর এই যে গণ্ডগোলটা, সেই গণ্ডগোলটা মিটে যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জনক রাজার উদাহরণ দিয়েছেন। আমার সীমিত জ্ঞানে আমি এইটুকুই বুঝি আর কি। আমি জানি না আপনাকে খুশি করতে পারলাম কিনা, সম্ভবত পারলাম না, কিন্তু এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না। এইবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মঙ্গলদাস বাবাজির যে মন্দির, মঙ্গলধাম, সেই মঙ্গলধামের একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছি আমরা। তার তোরণের কথা বলছিলাম, বড় বেশ জাঁকালো একটা তোরণ, তার কথা শোনাবো আপনাদের। কিন্তু তার আগে মনে করিয়ে দিই, এই তো আজকে মঙ্গলবার, আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠির বিষয়ে বলে দিয়েছি, আপনার দেখা কোনো একজন কর্মযোগী মানুষের কথা। আপনার দেখা কোনো একজন কর্মযোগী মানুষের কথা আপনি একটু লিখে পাঠান আজকে সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে, আমাদের হোয়াটসঅ্যাপে যেন পৌঁছে যায়। হোয়াটসঅ্যাপের নাম্বার তো সকলে জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং কর্মযোগী এই কথাটা লিখে দিলে ভালো হয়। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে শুরু করলাম কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। তো এই তোরণের কথা বলছিলাম, যে গোলাপি রঙের তোরণ, সেই তোরণের একেবারে মাথায় 3টি কলুঙ্গির মতন 3টি খোপ, সেইখানে মূর্তি, তার মধ্যে মাঝের যে খোপটি বা কলুঙ্গিটি বা যা কিছু বলুন না কেন, সেইখানে রাধা কৃষ্ণের একটি মূর্তি রয়েছে, আর নিচে হিন্দিতে লেখা রয়েছে মঙ্গলধাম। এই আমরা মঙ্গলধামের তোরণ দিয়ে ভেতরে প্রবেশ করতে চলেছি। এই যে লেখাটা রয়েছে, এই লেখার দুপাশে 3টে করে পদ্ম ফুল খোদাই করা আছে, গাঢ় মেরুন রঙের পদ্ম ফুল। তার নিচে মূল দরজাটা, মানে তোরণের দরজা, লোহার গেট দেওয়া আছে, সেইখান দিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। দুপাশে থাম রয়েছে তোরণের, গোলাপি, গাঢ় লাল বা মেরুন, এবং সেই থামের গায়ে সবুজ সবুজ পাতা লাগানো রয়েছে। না, সত্যিকারের পাতা নয়, পাতা খোদাই করা রয়েছে, সিমেন্টের পাতা খোদাই করা রয়েছে।
আমি বলবো যে এই যে তোরণটা আপনি যদি প্রাচীন কোনো মন্দির দেখতে যান, তার যে তোরণ, তার যে সৌন্দর্য, এই তোরণের মধ্যে সেইটা পাবেন না। মানে এটা খুব খোলাখুলি বলে দেওয়া যেতে পারে যে এই তোরণটা যে শিল্প কাজ, সেই শিল্প কাজটা অনেক বেশি স্থূল। প্রাচীনকালের যে তোরণ তার তুলনায় অনেক বেশি স্থূল, কিন্তু এইটা বুঝতে পারা যায় যে এই যে মঙ্গলধাম, এই মঙ্গলধামের বৈভবের একটা চেহারা কিন্তু এই তোরণের ভেতর দিয়ে বেরিয়ে আসতে পারে। তো যাই হোক, ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে বেশ খানিকটা চওড়া রাস্তা, না মাথার উপরে কোনো ছাউনি নেই, আপনি সূর্যের নিচে আলোর মধ্যে হাঁটছেন এবং দেখতে পাচ্ছেন ধীরে 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 আপনি এই মঙ্গলধামের মধ্যে প্রবেশ করছেন। এই যে মন্দির, সেই মন্দিরের দিকে আপনি যাচ্ছেন। একটা কথা গোড়াতেই বলে রাখি, ভেতরে কিন্তু কোনোভাবেই ধূমপান করা যাবে না। ও হ্যাঁ, আর যদি আপনি গাড়ি করে আসেন তাহলে গাড়ি পার্কিং এর চমৎকার বন্দোবস্ত আছে, অনেকখানি জায়গা জুড়ে গাড়ি পার্কিং করতে পারবেন। এই গাড়িটা রেখে আপনাকে বেশ খানিকটা পথ অবশ্য হেঁটে আসতে হবে। মঙ্গলধামের কথা বলছি, ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। শরণাগত শুনছেন সেই শরণাগতর অন্তর্গত বাইরে দূরে একেবারে শেষ পর্ব। আপনি ভেতরে ঢুকে পড়েছেন মঙ্গলধামের ভেতরে ঢুকে বেশ খানিকটা জায়গা হেঁটে যেতে হবে আপনাকে। তো এই যে হেঁটে যেতে হবে, এমন কিছু বেশি রাস্তা নয়। যে কোনো মন্দিরে তো আপনি গাড়ি করে একেবারে ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারেন না, খানিকটা হেঁটেই ভেতরে প্রবেশ করতে হয়। এবং এইটা বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, এই প্রাচীন যুগের রাজারা, তারা মন্দিরের কথা বলছি না আমি একেবারে, রাজারা যখন ঋষিদের আশ্রমে প্রবেশ করতেন তখন তারা কিন্তু ওই রথ বাইরে রেখে তারপরে প্রবেশ করতেন। মানে যে কোনো সম্মানের জায়গায়, যে কোনো নমিত হবার জায়গায় তুমি কোনো রথে আরোহণ করে আসতে পারবে না, তোমাকে পদব্রজেই আসতে হবে, এইটাই নিয়ম। একটা গল্প বলি আপনাদের, সেটা হচ্ছে যে একজন খুবই বিখ্যাত মানুষ, আমি নামটা এক্ষুনি মনে করতে পারছি না, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। তাকে তার স্কুলে নেমন্তন্ন করা হয়েছে, যে স্কুলের যে বার্ষিক পুরস্কার বিতরণী সভা হবে, আপনি যদি একটু আসেন, এসে আপনার হাত দিয়ে ছেলেরা যদি পুরস্কার পায় তাহলে খুব ভালো হয়। তা তিনি সময় করতে পেরেছেন, তিনি আসছেন, স্কুলে আসছেন আর কি। তো যখন স্কুলের সামনে মানে গেট দিয়ে গাড়ি ঢুকবে, এবং তিনি তখন ধূমপান করছিলেন, তো গেট দিয়ে গাড়ি ঢুকবে তার ঠিক একটু আগেই তিনি বললেন দাঁড়া 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 বলে গাড়িটাকে দাঁড় করিয়ে দিলেন। তারপর গাড়ি থেকে নামলেন। সবাই তো সচকিত, তার ভক্তের দল অনেকে। তো তিনি হাত থেকে সিগারেটটা নিয়ে সেটা নিভিয়ে দিলেন, তারপরে হেঁটে স্কুলের মধ্যে প্রবেশ করলেন। কোনো কথা বললেন না, কিন্তু যা বলবার সেটা বলা হয়ে গেল। এই গল্পটা বললাম আপনাদের, মন্দিরে ঢুকতে গেলেও কিন্তু ওই গাড়ি এই সমস্ত করলে চলবে না। কিন্তু এইসব কথায় কথায় শেষ হয়ে গেল আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকের মধ্যে আপনার দেখা কোনো কর্মযোগীর কথা আপনি পাঠিয়ে দিন। শেষ করবার আগে রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনাই আপনাদের একটি কবিতা। কবিতার নাম বিচ্ছেদ। বাগানে ওই দুটো গাছে ফুল ফুটেছে কত যে, ফুলের গন্ধে মনে পড়ে ছিল ফুলের মতো যে, ফুল যদি তো ফুলের সঙ্গে আপন সুধা মাখায়ে,
সকাল হতো সকাল বেলায় যাহার পানে তাকায়, সেই আমাদের ঘরের মেয়ে, সে গেছে আজ প্রবাসে, নিয়ে গেছে এখান থেকে সকালবেলার শোভাসে। একটুখানি মেয়ে আমার, কত যুগের পুণ্য যে একটুখানি সরে গেছে, কতখানি শূন্য যে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মেঘ করেছে আকাশে, উষার রাঙা মুখখানি আজ কেমন যেন ফ্যাকাশে। বাড়িতে যে কেউ কোথা নেই, দুয়ারগুলো ভেজানো, ঘরে ঘরে খুঁজে বেড়াই, ঘরে আছে কে যেন। ময়নাটি ওই চুপটি করে ঝিমোচ্ছে সেই খাঁচাতে, ভুলে গেছে নেচে নেচে পুচ্ছটি তার নাচাতে। ঘরের কোণে আপন মনে শূন্য পড়ে বিছানা, কার তরে সে কেঁদে মরে সে কল্পনা মিছানা। বইগুলো সব ছড়িয়ে আছে, নাম লেখা তাই কার গো, এমনি তারা রবে কি হায়, খুলবে না কেউ আর গো। এটা আছে সেটা আছে, অভাব কিছু নেই তো, স্মরণ করে দেয় রে যারে, থাকে না তো সেই তো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। আজ অমাবস্যা, এই অমাবস্যার অন্ধকার যেন আমাদের গ্রাস করে ফেলতে না পারে। আজকে নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটি হলো শ্রী শ্রী 108 স্বামী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের তিরোভাব তিথি।